ওয়েলকাম ব্যাক। হ্যালো ভিউয়ার্স, এসআর হল বাংলা টিক্সের পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনি আপনার ওকেপিয়া অ্যাকাউন্টের ফটো চেঞ্জ করবেন, বা আপনি যদি প্রথম থেকে ফটো প্রোফাইলে না দিয়ে থাকেন তাহলে কীভাবে আপনি ফটো দিবেন, এবং আপনার পাসওয়ার্ড যদি কেউ দেখে ফেলে সেক্ষেত্রে পাসওয়ার্ডটা চেঞ্জ করার প্রয়োজন, কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেই টোটাল বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সো এবার আমরা চলে এসেছিলাম আমাদের প্রোফাইলে আসার পরে এখানে আমাদের প্রোফাইলে কোনো ছবি নেই এবং একদম সিম্পল একটা পাসওয়ার্ড দিয়েছিলাম যেটা সবাই জানে। এখন পাসওয়ার্ড চেঞ্জ করব এবং আমাদের প্রোফাইলটা প্রথমে ফার্স্টে প্রোফাইলের ছবিটা আমরা লাগাবো। তো প্রোফাইলের ছবি লাগানোর জন্য এই যে আমরা এডিট প্রোফাইল আছে, সেই এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে যাওয়ার পরে এখানে আমাদের শুধু নাম আছে, নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস এবং পোস্ট কোড এবং ফটো নাই। তো আমরা একটা ইমেল দিব এবং একটি অ্যাড্রেস এবং একটি পোস্ট কোড। তো অ্যাড্রেস যেটা হচ্ছে এটা যেহেতু একটি অনলাইন মার্কেট প্লেস, যেখানের মধ্যে অর্ডার করলে যদি কোনো কিছু পণ্য অর্ডার করা হয় সেক্ষেত্রে আপনার ঠিকানা পৌঁছে দেওয়া হয়। সেই অ্যাড্রেসের জায়গায় আপনি যে জায়গায় আপনার পণ্যটা নিতে চান সেই জায়গায় অ্যাড্রেসটা দিবেন, যেমন সেই শহরের নাম বা গ্রামের নাম এবং সেই বাসার নাম্বার এগুলো লিখে দিবেন। এবং ইমেলের জায়গায় আপনার একটা ইমেল দিবেন এবং পোস্ট কোডের জায়গায় আপনার যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের পিছন দিকে যে একটা চারটা সংখ্যা থাকে সেটা হচ্ছে পোস্ট কোড। আপনারা যদি এনআইডি কার্ডে না থাকে সেক্ষেত্রে আপনার বাবা বা মায়ের এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে চারটা সংখ্যা আছে, সেই চারটা সংখ্যা হচ্ছে পোস্ট কোড। আমাদের সব কিছু যখন দেওয়া শেষ তখন আমরা একটা ফটো দেব। সেই ফটোটা আমরা প্রথমে এখানের মধ্যে দেওয়ার আগে সাইজ করে নিতে হবে। সাইজ করার জন্য আমরা চলে যাই গ্যালারিতে আসার পরে আমরা একটা ছবি সাইজ করে নিব। এবার সাইজ করার জন্য এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পরে এই ফ্রি জায়গায় আপনাদের এখানে আপনারা ভালো করেই জানেন যে গ্রুপ অপশনে গিয়ে আপনারা এই যে 1:1 সাইজটা করে নেবেন, তারপর এই সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর এই ফটোটি আমরা দিয়ে দিব। এবার আমরা যে ফটোটি সাইজ করে নিয়েছিলাম সেই ফটোটি দিব। তারপর জন্য এই চুজ ফাইলে ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করার পর এখানের মধ্যে এলাও করে দিব। এলাও দেওয়ার পরে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলের মধ্যে ক্লিক করার পরে আমরা এই ফটোটা দেওয়ার পরে আমরা এখানের মধ্যে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রোফাইলটা আপডেট হয়ে যাবে এবং যে ফটোটা দিয়েছিলাম সেই ফটোটা প্রোফাইলের মধ্যে এসে যাবে। এবার দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইলের ছবিটা এসে গেছে। এখন আমরা এই কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করব, যেমন আপনি একটা সহজ একটা সিম্পল পাসওয়ার্ড দিয়েছিলেন প্রথমে, এখন চাচ্ছেন আপনার পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিতে যাতে কেউ আপনার অ্যাকাউন্টটা হ্যাক না করতে পারে। তার জন্য এই যে চেঞ্জ পাসওয়ার্ড যেটা আছে সেটাতে ক্লিক করলাম। চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করার পরে ওল্ড পাসওয়ার্ড, যেটা বর্তমানে যেই পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিতে হবে। যেমন আমি দিয়ে দিই, আমার বর্তমানে শুধু 1212 ছিল। এবার একটু ট্রাই পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আপনি স্ট্রং পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এবার দেওয়া লাগবে। তার জন্য আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড। এবার আমি নিউ পাসওয়ার্ড দুইটি জায়গায় একই পাসওয়ার্ড দিয়ে এবার সাবমিট করে দিলাম। সাবমিটে ক্লিক করার পরে এবার আমাদের অ্যাকাউন্টটা এই যে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। সো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ওকেপিয়া নতুন কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে অন করে দিবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ।